তো চলো এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা এখানে লেখা আছে। আমরা শুরু থেকে একটু বোঝার চেষ্টা করি, যে একটু মুখস্থ করতে হবে জিনিসটা। হ্যাঁ, এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা তোমাদের একটু কি করতে হবে, একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, প্রথমত আমরা যেই ট্যাগটাকে ইউজ করব এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। আমরা প্রথমে লিখবো এইচটিএমএল। এখন গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে ট্যাগ লেখা শিখাইছিলাম, যে ট্যাগ কিভাবে লিখতে হয়। ট্যাগ মূলত হচ্ছে, তোমরা জানো যে এরকম একটা এই কৌণিক বন্ধনী দিয়ে কৌণিক বন্ধনীর মধ্যে কিন্তু ট্যাগ লিখতে হয়, তাই না? তার মানে এইচটিএমএল বেসিক স্ট্রাকচারের মধ্যে যখন আমরা এইচটিএমএল কোডটা শুরু করব লেখা, তখন কিন্তু আমাদেরকে এই বেসিক মানে এইচটিএমএল টাকেই আগে লিখতে হবে। এইচটিএমএল নিজেই একটা ট্যাগ। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এরপরে আমরা লিখব হচ্ছে, হেড। এরপরে আমরা লিখব হেড। ঠিক আছে, তো হেডের পরে কি বসবে, হেডের পরে বসবে টাইটেল। তারপর টাইটেলকে ক্লোজ করতে হবে, কারণ টাইটেল একটা কি ট্যাগ, এটা একটা কন্টেইনার ট্যাগ, এটাকে ক্লোজ করতে হয়। ঠিক আছে, যখন আমি টাইটেলটা লেখা শেষ করে ফেললাম, তারপরে আবার আমাকে কি করতে হবে, আবার আমাকে হেডটাকে ক্লোজ করতে হবে। ভালো মতো খেয়াল করো, এইচটিএমএল দিয়ে শুরু করছি, এরপরে হেড লিখলাম। হেডের মধ্যে কি আছে, হেডের মধ্যে আছে টাইটেল। টাইটেল লিখলাম, টাইটেল লেখার পরে টাইটেল ক্লোজ করে দেব। দেন তারপরে আমরা এইচটিএমএলটাকেও সোজাসুজি এসে আমরা এইচটিএমএলকেও কি করব, ক্লোজ করে ফেলবো। নিচে আসো। তারপরে হচ্ছে আমাদের বডি শুরু করতে হবে। আমাদেরকে বডি শুরু করতে হবে। দেন বডির মধ্যে কি বলছে এখানে, সকল কোড বডি ট্যাগের মধ্যে করতে হবে। আমরা যত কোড করব এইচটিএমএল দিয়ে বা ওয়েবসাইট ডিজাইন করার জন্য, সবগুলা কোডকেই কিন্তু আমার বডির মধ্যে করতে হবে। ঠিক আছে, বডির মধ্যে করতে হবে। প্লাস হচ্ছে তারপরে আমি কি করব, এখানে আমি এসে বডিকেও ক্লোজ করে দেব। এখানে আমাকে বডিকেও ক্লোজ করে দিতে হবে। বডিকে ক্লোজ করার পর আমি এখানে এইচটিএমএল দেখো নিচে, একদম নিচে আমরা কি করছি, নিচে আমরা এইচটিএমএলকে ক্লোজ করে ফেলছি। তো এই হলো মোটামুটি এইচটিএমএল এর তোমার বেসিক স্ট্রাকচার। এখন আমি তোমাদেরকে একটা হিউম্যান বডি দিয়ে, মানে একটা মানুষের শেপ দিয়ে তোমাদেরকে একটু এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা ক্লিয়ার করতে চাই। এই জন্য আমি দেখো নিয়ে আসছি হচ্ছে একটা স্কুল বয়। স্কুল বয় নিয়ে আসছি। স্কুল বয় দিয়ে আমরা মূলত এই এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, যে আসলে আমাদের পড়াশোনাগুলোকে ফিল করতে হয়। হ্যাঁ, ফিল না করলে আসলে পড়াশোনার মধ্যে মজা থাকে না, পড়াশোনা বোরিং হয়ে যায়। ওকে, তো স্কুল বয় এইটা দিয়ে আমি কিভাবে আসলে এইচটিএমএল স্ট্রাকচারটাকে বুঝাচ্ছি, একটু ভালো মতো খেয়াল করো। দেখো, এইচটিএমএলটা কি, আসলে এইচটিএমএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, তাই তো, একটা ভাষা। আর এই হিউম্যান বডি মানে এই যে একটা স্কুল বয়, এটা একটা মানুষ, তাই না? যেমন মানুষ হচ্ছে হিউম্যান বিং বলি আমরা যেটাকে আর কি। তো মানুষ একটা পরিচয়, মানুষ একটা সবার বড় পরিচয়। সেমভাবে এইচটিএমএল এটা তার পরিচয়। যেরকম মানুষ অস্তিত্ব, মানুষ সে হচ্ছে তার নিজের অস্তিত্ব, তো এইচটিএমএল হচ্ছে তার অস্তিত্ব। ঠিক আছে, তো আমরা যখন মানে এইচটিএমএল প্রোগ্রামটা শুরু করব, তখন তার অস্তিত্ব দিয়ে শুরু করতে হয়। যেরকম যখন আমি একটা মানুষকে এক্সপ্লেন করি, তখন কিন্তু তাকে আগে মানুষ বলা হয়, সে একজন মানুষ, তারপরে বাকিটা, তাই না? তো এই জন্য আমরা দেখো প্রথমে এইচটিএমএল দিয়ে শুরু করতেছি। এরপরে হচ্ছে হেড। হেড কেন, দেখো তো, একটা মানুষের মধ্যে তো হেড থাকে, তাই না? এই যে হিউম্যান বডি দেখো, এখানে কিন্তু এদের হেড আছে, এই যে এটা তার হেড, তাই না? মাথা। তো এরকম ভাবে আমরা যখন এইচটিএমএলটা শিখবো, তো এইচটিএমএল এর কিন্তু একটা হেড আছে বা মাথা আছে, তাই না? প্রথমে সে মানুষ, তারপর তার মাথা আসবে। সেম ভাবে যখন আমরা এইচটিএমএল কোড করব, প্রথমে এইচটিএমএল তার অস্তিত্ব, দেন তারপরে হেড। ঠিক আছে, মাথা। আচ্ছা, হেডের মধ্যে কি থাকে বলো তো? হেডের মধ্যে থাকে টাইটেল, তাই না? টাইটেল থাকে হেডের মধ্যে, থাকে কি টাইটেল। কিরকম ভাবে, ধরো এই যে ছেলেটা, এই ছেলেটা যদি মাথায় না থাকে, ধরো এই ছেলেটার কোনো মাথা নাই, এই ছেলেটার কোনো মাথা নাই, যদি মাথায় না থাকে, তাহলে আমরা একে কি বলতে পারবো? একে একে তো মানুষ বলতে পারবো, ঠিক আছে, কিন্তু এর যে টাইটেলটা, মানে সে যে স্টুডেন্ট, সে কি, সে ছাত্র, তাকে দেখে বোঝা যাচ্ছে তার পিছনে একটা ব্যাগ আছে, তাই না? তার ড্রেস আপ দেখে মনে হচ্ছে সে ছাত্র। তো এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্টটাই হচ্ছে মূলত টাইটেল, তাই না? আমরা যারা স্টুডেন্ট, এটা হচ্ছে টাইটেল আমাদের। আচ্ছা, যে ডাক্তার, ডাক্তার তার টাইটেল, ইঞ্জিনিয়ার হচ্ছে টাইটেল। ঠিক আছে, তো তুমি যদি হেডই না দেখো, মানে মাথায় না দেখো, তাহলে কিন্তু তুমি টাইটেল বুঝতে পারবা না যে ওই লোকটা কি ডাক্তার নাকি ওই লোকটা ইঞ্জিনিয়ার। ধরো তোমার সামনে একটা লোককে নিয়ে আসা হয়েছে যার মাথা নাই, এখন যদি বলা হয়, বলো তো যে এই লোকটা কি ডাক্তার, এই লোকটা কি ইঞ্জিনিয়ার, বা এই লোকের টাইটেলটা আসলে কি, এই লোকটা কিসের সাথে জড়িত, তার প্রফেশনটা আসলে কি, এটা কিন্তু বলা মুশকিল। কারণ তুমি মাথা দেখে না বুঝতে পারবা তার চেহারাটা। যখন তার চেহারা চিনবা, তখন বলতে পারবা যে হ্যাঁ, সে হচ্ছে একজন, ডাক্তার বা ইঞ্জিনিয়ার, যেটাই হোক, বা শিক্ষক। তো তার মানে মাথার মধ্যে বা হেডের মধ্যেই কিন্তু
তার পরিচয় লুকিয়ে থাকে, যাকে আমরা টাইটেল বলি, তাই না? তো এইরকমভাবে সেম HTML যে বেসিক স্ট্রাকচার, এর মধ্যে কিন্তু হেডের মধ্যে তোমাদেরকে টাইটেল রেখে দিছে, হেডের মধ্যে কি রেখে দিছে, টাইটেল রেখে দিছে। তারপরে যখন তুমি তাকে টেনা শেষ হয়ে গেছে, হ্যাঁ তার মাথা আমি দেখে ফেলছি, সে হচ্ছে স্টুডেন্ট, তখন কিন্তু আমার তার টাইটেল সম্পর্কে আমার আইডিয়া হয়ে গেছে। তখন আমরা কি করব, তখন আমরা তার হেডকে ক্লোজ করে দেব। তার মানে তার মাথার কাজ আমাদের শেষ, তার মাথার কাজ আমাদের কি শেষ, হেডটাকে আমরা ক্লোজ করে দেব। ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে কি আসছে, এরপরে HTML এর কোড প্রোগ্রামের মধ্যে এরপরে আসছে বডি। এখন বডি কোড থেকে শুরু হয়েছে, যেখান থেকে মাথা শেষ হয়ে গেছে, যেখান থেকে মাথা শেষ হয়ে গেছে সেখান থেকে বডি শুরু হয়েছে। তার মানে হচ্ছে এই পুরাটাই হচ্ছে তার বডি, এই পুরাটাই একদম মাথার নিচ থেকে পা পর্যন্ত সম্পূর্ণটাই কি, সম্পূর্ণটাই হচ্ছে তার বডি। এখন বডির মধ্যে কি হবে, বডির মধ্যে আমি লিখছি দেখো, বডির মধ্যে সকল কোডগুলা কি করবে, বডির মধ্যে বসবে, সকল কোডগুলা কি করবে, বডির মধ্যে বসবে। এখন দেখো তো এই যে বডির মধ্যে দেখো কি কি বসছে, এই বডির মধ্যে হাত আছে, তাই না? এই যে তার হাত আছে, এটা তার হাত। তারপরে এই বডির মধ্যে তার পা আছে, তাই না? তারপর বডির মধ্যে সে আরো কি করছে, বডির মধ্যে সে একটা ড্রেস পরছে, তার যে স্ট্রাকচারটা, তার যে গঠনটা পুরোটাই কিন্তু বডির মধ্যে থাকে, তাই না? সে একটা স্কুল ব্যাগ নিছে, তো এগুলো সব কিছু তার বডির মধ্যে। তার মানে সে একটা পায়ে জুতা পরছে, তার মানে তুমি বডির মধ্যেই কি করতে পারো, সব ডিজাইন করতে পারো। যত ডিজাইন সব বডির মধ্যে করতে হয়। যেরকম ভাবে আমরা HTML যখন কোড করব, তো HTML কোডের যে ওয়েবসাইটে যে ডিজাইনটা, সব ডিজাইনটা বডির মধ্যে হবে। এই জন্য এখানে বলে দিচ্ছে যে সকল কোড বডি ট্যাগের মধ্যে করতে হয়। তার মানে হচ্ছে তুমি একটা জিনিসকে সাজাবা, একটা ওয়েব পেজকে সাজাবা, তো এই সাজানোর জন্য যা যা দরকার, ইমেজ দরকার, টেক্সট দরকার, ভিডিও দরকার, তাই না? বা হচ্ছে আদার যা কিছু দরকার সব কিছুই কিন্তু বডির মধ্যে বসবে। যেরকমভাবে একটা মানুষকে সাজাইতে হইলে তার বডির মধ্যে সব কিছু দিতে হয়, তাকে ড্রেস আপ করাইতে হয়, তাকে জুতা পরাইতে হয়, তাই না? তাকে হচ্ছে যা কিছু আছে, প্যান্ট পরাইতে হয়, শার্ট পরাইতে হয়, এই সব কিছুর ডিজাইনগুলা সে কিন্তু বডির মধ্যে করে। দেখো আমরা ঘড়ি পরি, হাতে ঘড়ি পরি, তাই না? তো এই সব কিছু কিন্তু বডির মধ্যে থাকে, তাই না? আচ্ছা, তো এই হলো মোটামুটি। যখন তোমার বডি শেষ হয়ে যাবে তখন আমি এখানে বডি ক্লোজ করে ফেলবো, তারপর HTML ক্লোজ করে ফেলবো। দেখো চিন্তা করে, এই যে স্টুডেন্ট না বা এই বাচ্চাটার, তার যখন বডির মধ্যে সব স্ট্রাকচার হয়ে গেছে, তার বডির মধ্যে যখন সব স্ট্রাকচার আমাদেরকে সাজায় ফেলা হয়েছে, তখন সম্পূর্ণটাকে আমরা একসাথে বলতেছি কি, একসাথে আমরা বলতেছি এটা হচ্ছে একটা মানুষ বা একটা স্টুডেন্ট বা একটা হিউম্যান বিং, তাই না? তো তাইলে একটা জিনিস চিন্তা করো যে আমরা HTML যে বেসিক স্ট্রাকচারটা আছে, এটা কিন্তু আসলে আমাদের বডির সাথে তুলনা করলেই কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? আমাদের বডির সাথে তুলনা করলেই কিন্তু আমরা বুঝতে পারি। তো আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার, আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার যে HTML এর বেসিক স্ট্রাকচারটা কি। দেখো প্রথম থেকে আমি এবার বলি, প্রথমে HTML, পরে হেডের মধ্যে টাইটেল ক্লোজ করে দিবা, তারপর হেড ক্লোজ করে দিতে হবে, তারপরে বডি বসবে, বডির মধ্যে সকল কোডগুলা বডির মধ্যে বসবে, তারপরে বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব। তো আমরা এই যে স্ট্রাকচারটা বেসিক, এই স্ট্রাকচারটাকে ফলো করেই আমরা প্রোগ্রামগুলোকে লিখবো বা আমরা কোডগুলোকে লিখবো। ঠিক আছে? তো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। তো চলো আমরা এখন এগুলা আমাদের বোঝা শেষ, আমরা এগুলা ডিলিট করে দিই। এখন তোমরা লাইভে আসছো, যারা ক্লাসটাকে দেখতেছো তারা এখন একটু বলতে পারো যে এটা ক্লিয়ার কিনা, তাহলে ভাইয়ার সামনে চলে যাবে। ওকে, তো চলো আমাদের এই এই স্কুল বয়টাকে লাগবে না, স্কুল বয়টাকে আমি ভ্যানিশ করে ফেলাইলাম।